হরে কৃষ্ণ। আগামীকাল 4 মে শনিবার পবিত্র বরুথিনী একাদশী ব্রত। এই দিনে আপনারা অবশ্যই বাড়ির এই স্থানে একটি প্রদীপ প্রজ্বলিত করে দিন। এতে বাড়ির অশুভ দূরীভূত হবে, সৌভাগ্যের উদয় হবে। দেখেন, প্রদীপ ভগবানকে খুশি করার জন্য যে বাড়িতে প্রত্যহ প্রদীপ প্রজ্বলিত হয়, সেই প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঠিক তেমনি যে বাড়িতে প্রদীপ প্রজ্বলিত করা হয় সেই বাড়িতে মা লক্ষ্মী তথা ভগবান বিষ্ণুর কৃপা লাভ হয়। এই যে আমরা জন্মদিন করি, জন্মদিনে হচ্ছে ক্যান্ডেল বা মোমবাতি গুলো নিভিয়ে তারপরে জন্মদিনে উৎসব পালন করি, কিন্তু শাস্ত্রে বলা হয়েছে, সনাতন শাস্ত্রে ভিন্ন কথা বলা হয়েছে। সনাতন শাস্ত্রে বলা হয়েছে প্রদীপ প্রজ্বলিত করে সেই বাচ্চার উদ্দেশ্যে যদি ভগবানের পায়েস দিয়ে, প্রসাদ দিয়ে সেই বাচ্চাকে প্রসাদ পাওয়ানো হয়, তবে তার দীর্ঘায়ু লাভ হয়। সেটা প্রদীপ নিভিয়ে নয়, প্রদীপ প্রজ্বলিত করে সেই অনুষ্ঠান করা উচিত। তো আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব এই বরুথিনী একাদশী ব্রত। এমনিতেই বৈশাখ মাস বড়ই পবিত্র মাস, এই মাসে পড়েছে আবার অক্ষয় তৃতীয়া ব্রত। সেই দিনে যদি কোনো ব্যক্তি কোনো ধর্ম কাজ করে তা অক্ষয় হয়ে থাকে। তো এই বৈশাখ মাসের একটা বিশেষ, বছরে 24টি একাদশীর ব্রতে একটা সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে এই বরুথিনী একাদশী ব্রত। এই দিনে আপনি যদি কোনো ব্যক্তি এই একাদশী ব্রত পালন করতে পারে, বলা হয়েছে 10,000 বছর তপস্যা করলে যে ফল হয় সেই ফল লাভ হয়ে থাকে। বিশ্বামিত্র মুনি 10,000 বছর তপস্যা করেছে, এতটা দিব্য শক্তি তার লাভ হয়েছে। উপরে যে বৃক্ষের নিচে বসে তপস্যা করতেছিল, সেই বৃক্ষের ডালে বসে একটা বট মানে বক পক্ষীতে টয়লেট করে দিয়েছে, ওই বিশ্বামিত্র মুনির গায়ে পড়েছে। সাথে সাথে সেই বিশ্বামিত্র মুনির তপস্যার ফলে অগ্নিদৃষ্টিতে ভস্ম করে দিয়েছিল সেই পাখিকে। এই অগ্নিদৃষ্টিটা কিভাবে দিতে পেরেছিল? কেননা তার তপস্যার বলে একটা দিব্য শক্তি সে ব্যক্তি প্রাপ্ত করেছিল। সেই 10,000 বছর তপস্যা করলে যে ফল প্রাপ্ত করবে, সেই সমান ফল লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি সঠিকভাবে এই বরুথিনী একাদশী ব্রত পালন করে। কোথায় বলা আছে এই কথা? এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলেছেন। শুধু তাই নয়, স্বয়ং আমরা বলি আরে একাদশী কে করে, এটা পালন করলে কি হয়ে থাকে, কিন্তু স্বয়ং প্রভু শিব, স্বয়ং মহাদেব, যিনি দেবাদিদেব মহাদেব, সমস্ত দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মহাদেব, সেই মহাদেব মা পার্বতীর সহিত এই ব্রত পালন করেছিলেন। তাই প্রত্যেকের উচিত, বিশেষ করে একাদশী ব্রত আমরা অনেকেই পালন করতে পারি না, অনেকে আবার করি। তো আপনি পালন করেন কিংবা না করেন, আগামীকালকে শনিবারে সেই বরুথিনী একাদশী ব্রত সম্ভব হলে অবশ্যই পালন করুন। যদি পালন করতে নাও পারেন, তবে বলবো অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুধু ভিডিও বলে না, বাড়ির এই স্থানে একটা প্রদীপ আপনি প্রজ্বলিত করে রাখুন। এতে নিঃসন্দেহে আপনি এই ব্রতের অনেকাংশেই ফল লাভ করতে পারবেন। বছরে যে মাসগুলো আসে তার মধ্যে 12 মাসের মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাস হচ্ছে এই বৈশাখ মাস। এই মাসে কোনো ব্যক্তি দান করলে, তারপরে হচ্ছে পবিত্র নদীতে স্নান করলে, ভগবানের উপাসনা করলে শতগুণ বেশি ফল লাভ হয়। শুধু ফল লাভ নয়, সেই ফল অক্ষয় হয়ে থাকে। এই যে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, দ্রৌপদীর যেদিন বস্ত্রহরণ হচ্ছিল সেই দিনটি ছিল বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিন। সেই অক্ষয় তৃতীয়াও পড়েছে আগামী 10ই মে। যদিও সেটা ভিডিওর মূল প্রসঙ্গ না, তবে দানের কথা বলতেছি। জগতে যত প্রকার দান রয়েছে, সর্বশ্রেষ্ঠ দান বলা হয়েছে গাভী দানকে। গাভী দান করলে যে পুণ্য হয়ে থাকে তার মতো পুণ্য হয় না। তারপরে দান হচ্ছে যদি কোনো ব্যক্তি ভূমি দান করতে পারে, যেমন এই যে যাযাবর যারা যারা ভিখারি, এরা আগের জীবনে অপরের ধন বা সম্পদ, শাস্ত্রমতে বলা হয়েছে যে অবৈধভাবে মানে আত্মসাৎ করেছে অথবা অপরকে ঠকিয়ে অর্থ উপার্জন করেছে, যে কারণে পরের জন্মে তাকে ভিখারি হয়ে জন্মগ্রহণ করতে হয়। সেজন্য জীবনে যদি সম্ভব হয় ভূমি দান করো, জমি দান করো। এর ফলে কি হয়, সে ব্যক্তির এত সম্পদ হয়, পরের জন্মে এত জমি হয় যে সে ব্যক্তি নিজেও সেই জমি বা সম্পদ শেষ করতে পারে না। তাই বলা হয়েছে দানের মধ্যে সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ভূমি দান করা, তাহা হইতেও অধিক সর্বশ্রেষ্ঠ হচ্ছে যদি কোনো ব্যক্তি ক্ষুধার্ত মানুষকে অন্ন দান করে। এরকম যত প্রকার দান রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ মানে সমস্ত দানের ফল লাভ করতে পারবে যদি কোনো ব্যক্তি এই বরুথিনী একাদশী ব্রত পালন করে। তো যাই হোক, এগুলো অন্য বিষয়, কিন্তু আমি বলে দিচ্ছি যে একাদশী যে তিথি, সেই তিথি কখন শুরু হচ্ছে। একাদশী তিথিই কিন্তু ব্রত না, বা একাদশী তিথি যখন লাগে আমরা অনেকে ভাবি একাদশীর সময়টুকুই উপবাস বোধ হয়, না। উপবাস হচ্ছে যদি একাদশী তিথি পরের দিনের ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করে, তবে একাদশী তিথিটুকু আজকে হলেও পরের দিনে উপবাস হবে, দ্বাদশী সংযুক্ত উপবাস। এটাকে প্রকৃতই শাস্ত্রীয় বিধান বলা হয়েছে এবং এটাই সর্বোত্তম উপায়, গোস্বামী মত, প্রকৃত শাস্ত্রের মত। সেই একাদশী তিথিটা হচ্ছে আজকে, মূলত আজকে হচ্ছে শুক্রবার, আজকে রাত্র 8টা 18 মিনিট থেকে শুরু হচ্ছে একাদশী তিথি এবং থাকবে মূলত শনিবার সন্ধ্যা
5:51 পর্যন্ত। তো এই সময়টুকুর মধ্যে মূলত এই একাদশী ব্রত থাকবে। কিন্তু মূলত উদয়া তিথি মেনে ব্রহ্মবৈবর্ত মানে ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করেছে, সকল কিছু মিলিয়ে আগামীকালকে শনিবার এই একাদশী ব্রত পড়েছে। তো যারা একাদশী ব্রত পালন করবেন, পারণটা আমি বলে দিচ্ছি কোন সময়ে পালন করবেন, কেননা পারণবিহীন আপনি যত মানে একাদশী ব্রত ভালোভাবে পালন করেন কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন না করতে পারলে এটাকে অমঙ্গল বলা হয়েছে, সেই ব্রতের সম্পূর্ণ ফল সে ব্যক্তি প্রাপ্ত করতে পারবে না। তাই পালনটা হচ্ছে পরের দিনে রবিবারে সকাল 5:21 থেকে 9:44 মধ্যে, এই সময়টুকুর মধ্যে আপনারা পালন করে নিবেন। এবং পালন কেন করবেন, এই যে অম্বরীশ মহারাজ আপনারা ভাগবত পড়লে সেখানে পাবেন, অম্বরীশ মহারাজ তিনি মহারাজ হওয়া সত্ত্বেও প্রতিটা একাদশী ব্রত পালন করতেন। তো একবার কি হয়েছে, এই যে দুর্বাসা মুনি তিনি অম্বরীশ মহারাজকে হেয় করার জন্য তার রাজসভায় উপস্থিত হয়েছেন। তো ওই দিন ছিল দ্বাদশী, অম্বরীশ মহারাজ একাদশী ব্রত পালন করেছেন একেবারে নির্জলা। পরের দিনে পালন করতে হবে কিন্তু সঠিক সময়ের মধ্যে। দুর্বাসা মুনি মানে তিনি অনেক খাবার ব্যঞ্জনাদি প্রস্তুত করেছেন, সমস্ত মুনি ঋষিদের নিমন্ত্রণ করেছেন। তখন দুর্বাসা মানে সেখানে দুর্বাসা মুনিও উপস্থিত ছিল। তো দুর্বাসা মুনি কি করেছে, স্নান করতে গিয়েছে পারণের সময়। তো ওইদিকে পারণের সময়টুকু চলে যাচ্ছে, তখন দুর্বাসা মানে অম্বরীশ মহারাজ, আরো শাস্ত্রে নিয়ম আছে গৃহে কোনো অতিথি আসলে তখন তাদেরকে না খাইয়ে ভোজন না করিয়ে নিজে ভোজন করা আগে আগে, এটা কিন্তু খুবই অমঙ্গলের। দুর্বাসা মুনিও আসেনি তখন স্নান করে, এর মধ্যে আবার পারণের সময়টুকু চলে যাচ্ছে। অম্বরীশ মহারাজ কি করবে, কেননা একাদশীর ফল লাভ করতে পারবে না যদি পারণ না করে, আবার যদি অতিথিকে রেখে ভোজন করে এটা একটা অপরাধের। তখন তিনি মনি ঋষিদের কাছে বললেন আমি এখন কি করতে পারি। সেই সময়ে মনি ঋষিরা বলল যেহেতু তুমি নির্জলা ব্রত করেছো, জল পান করো, এর মাধ্যমে তোমার পালন করা হবে। তো জল পান করতেছিল, ওই সময় দুর্বাসা মুনি এসেই দেখে ফেলেছে সে আমাকে দেখে জল পান করে। সাথে সাথে দুর্বাসা মুনি অম্বরীশ মহারাজের উপরে একটা অবিচার করেছিল। তো যাই হোক সেটা ভিন্ন কথা, কিন্তু বলার উদ্দেশ্য হচ্ছে যে পালনটা কিন্তু সঠিক গুরুত্বপূর্ণ বিষয়। মনি ঋষিরাও সেজন্য বলে সঠিক সময়ের মধ্যে পালন করতে হবে। এবং আর একটা বিষয় হচ্ছে যে একাদশী থেকে খিচুড়ি খাওয়া যাবে, অনেকে আছে বা অনেক শাস্ত্রের যুক্তি দেখায় একাদশীর দিনে আমি অসুস্থ, আমি খিচুড়ি খাবো না। যদি অসুস্থ হন সেক্ষেত্রে ভিন্ন কথা, যারা অসুস্থ তাদের জন্য তবে উচিত প্রত্যেকের একাদশী ব্রত পালন করা। 8 থেকে 80 সকলের জন্য একাদশী, যদি তবে খিচুড়ি খাওয়ার প্রকৃতই কোনো বিধান নেই। আপনি যদি একাদশী ব্রত পালন করেন সেক্ষেত্রে অসুস্থ হলে আপনি সবজি রান্না করে খান, যেমন কাঁচকলা, তারপরে হচ্ছে কুমড়া, পেঁপে, আলু, এগুলো সুন্দর করে ঘ্যাট করতে পারেন, অথবা আপনি আলুর দম করতে পারেন, আলু ফ্রাই করতে পারেন, আবার আলু ভেজে সুন্দর করে একটা বড়া করতে পারেন। মানে একাদশী ব্রত কিন্তু আপনি পেট ভরে প্রসাদ পেয়েও ব্রত করতে পারেন, তবে পঞ্চরবি শস্য বাদে আপনি যে কোনো খাবার খেতে পারবেন। এর মধ্যে আবার পাতাকপি, তারপরে হচ্ছে ফুলকপি এবং বেশি আঠিযুক্ত খাবার যেমন হচ্ছে বটবটি, সিম, তারপরে ঢেঁড়স, এই সমস্ত খাবার আবার বর্জন করার কথা বলা হয়েছে। এবং পেঁয়াজ রসুন তো অবশ্যই বর্জন করবেন। তারপরে হচ্ছে যে নেশা করা, অনেকে আছে একাদশী ব্রত পালন করে না খেয়ে আছে, ঠিক আছে, কিন্তু অনেকে বলে যে আমি নেশাটুকু ছাড়তে পারি না, সব ছাড়তে পারবো কিন্তু নেশা ছাড়তে পারবো না। তো তাদের জন্য বলে দিচ্ছি নেশাকে অবশ্যই বর্জন করতে হবে। সনাতন শাস্ত্রে কোথাও নেশা করার বিধান দেওয়া হয়নি। আমরা অনেক সময় বলি ভোলানাথ তো তিনি নেশা করে, তাই আমরা ভোলানাথের ভক্ত, আমরা নেশা করব। আরে ভোলানাথ শুধু নেশা করে? ভোলানাথ পঞ্চমুখে রাম নাম জপ করে, করো রাম নাম জপ। ভোলানাথ শুধু নেশা করে? ভোলানাথ তিনি কালকুট মিশ্রিত বিষ পান করেছিল, তুমি করো। মানে আমরা আত্মকেন্দ্রিক চিন্তা ভাবনা, নিজের জন্য যেটা যায় শাস্ত্রের ওই কথাটা পালন করি, কিন্তু যেটা একটুকু পালন করতে ভালো লাগে না বা যেটা পালন করতে আমার ইচ্ছা হয় না ওটা পালন করি না। মানে নিজের মতো করে শাস্ত্রটাকে আমরা ব্যবহার করতে জানি, তো এটা করা যাবে না। নেশাটাকে অবশ্যই বর্জন করতে হবে। হ্যাঁ, অনেকে নেশার প্রতি অনেক দুর্বল, সেক্ষেত্রে একটা দিন আমি পুরুষ, আমি মানুষ, আমি অবশ্যই পারবো। মানুষ পারে না এমন কিছু নেই। একটা দিন নেশা বর্জন করলে এতে কিছু হবে না। জীবনের অন্তিম সময়ে জবাবদিহিতা করতে হয়। আমি নেশা কেন করব? নেশা কখনোই ভালো নয়, এটা তো জানি, তারপরেও একটা দিন আমরা বর্জন করব। এবং বলা হয়েছে আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভুলেও এই কাজটি করবে না, সেটা হচ্ছে যে কখনো কারো নিন্দা করবে না। একাদশী ব্রত করো, ঠিক আছে, ভালোভাবে, কিন্তু যে ব্যক্তি না করে, আমরা অনেক সময় কি হয় যে না করে তাকে নিন্দা করি। শাস্ত্রে বলা আছে যে একাদশী ব্রতের দিনে অন্ন গ্রহণ করবে সে মহাপাপের ভাগী হয়, কিন্তু তাই বলে কারো নিন্দা কখনো করব না। আবার কিছু কিছু মানুষ আছে যারা নিজে একাদশী করবে না, যারা করে তাদেরকে নিরুৎসাহিত করি, তাদেরকে হেলা করি, তো এটাও করা যাবে না। বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়ায় মুন্ডু, তার মুন্ডু পরে গিয়া নরকের কুণ্ডু। যে ব্যক্তি বৈষ্ণবদেরকে নিন্দা করে, বৈষ্ণব দেখে নিজের মস্তককে নত না করে, বৈষ্ণব দেখিয়া যে বা নানোয়ায় মুন্ডু,
তার মুন্ডু পরে গিয়া নরকেরও কুণ্ডু। তাই অবশ্যই বৈষ্ণবদেরকে দর্শন করলে, হতে পারে বাচ্চা, হতে পারে ভিখারি, হতে পারে বিকলাঙ্গ, যেই হোক না কেন তাকে প্রণাম করতে হয়, মনে মনে হলেও মস্তকটাকে নত করতে হয়। বৈষ্ণব হচ্ছে ভগবানের সব থেকে কাছের লোক, তাদের চরণে, ভগবানের চরণে অপরাধ করলেও ভগবান সহ্য করে ক্ষমা করে দেয়, কিন্তু তার সন্তান বৈষ্ণবের চরণে অপরাধ করলে কখনো ক্ষমা করে না। তাই অবশ্যই কখনো কারো নিন্দা করবেন না। যারা ব্রত করে, একাদশী ব্রত, ভগবানের নাম জপ করে, এরা ভগবানের সব থেকে কাছের লোক। হতে পারে তার মধ্যে আপাত দৃষ্টিতে একটু ভুল ত্রুটি থাকবে, মানুষ মাত্র, ভুল থাকবে, ভালো থাকবে, খারাপ থাকবে, যত ভালো ব্যক্তি হোক না কেন। তাই বলে কখনো কারো নিন্দা করব না। এবং আরেকটা বিষয় হচ্ছে, একাদশীতে তুলসীতে কি জল দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই দেওয়া যাবে। কেন? অনেকে বলে থাকে তুলসী দেবী হচ্ছে বৃন্দা দেবী, তিনি একাদশীর দিনে ব্রত করে, কিন্তু প্রকৃত শাস্ত্রে কোথাও কোনো যুক্তি নেই একাদশীর দিনে তুলসী দেবীকে জল দেওয়া যাবে না। কেন? তুলসী দেবীকে যে জল অর্পণ মন্ত্র, সেটা হচ্ছে ওম তুলস্য মৃতজান মাসি সদাতাম কেশব প্রিয়া কেশবার্থে, এটা না, ওম গোবিন্দ, এটা হচ্ছে, সরি আমি আগেরটা ভুল বলেছি। তুলসী দেবীকে জল দান করার মন্ত্র হচ্ছে ওম গোবিন্দ বল্লভাম দেবীম ভক্ত চৈতন্য কারিণীম স্নাপয়ামি জগদ্ধাত্রীম কৃষ্ণ ভক্তি প্রদায়িনম। এখানে বলা হয়েছে স্নাপয়ামি, মানে স্নান করানোর কথা বলা হয়েছে। প্রত্যেকদিন ভগবানকে স্নান করানো হয়, আমি কি স্নান করি না? স্নান করালেই যে তুলসী দেবীকে জল খাওয়ানো হবে বা পান করানো হবে, ব্যাপারটা সেরকম না। প্রতিদিন তুলসী দেবীকে স্নান সেবা দান করতে হয়, এবং এই স্নান সেবা দান করলে সে ব্যক্তিও বৈকুণ্ঠগামী হয়। আমি আগে যে মন্ত্রটা উচ্চারণ করেছি সেটা হচ্ছে তুলসী দেবীকে চয়ন মন্ত্র। আপনারা এই মন্ত্রগুলো গুগলে সার্চ করে দেখে নিতে পারেন বা নোট করে নেবেন, মুখস্থ করে তারপরে এই মন্ত্র দিয়ে মাধ্যমে জল অর্পণ করবেন, তুলসী পত্র চয়ন করবেন। এবং আর একটা বিষয় হচ্ছে বলে দিচ্ছি যে 108টা তুলসী পত্র অবশ্যই এই কার্যটা করতে পারেন। সেটা হচ্ছে, আমি ভিডিওর মূল প্রসঙ্গ, অনেকে হয়তো বা বোরিং হচ্ছেন, কিন্তু এগুলো প্রকৃতই বাস্তব তথ্য আমাদের জানা প্রয়োজন। আপনারা একাদশীর দিনে মনে রাখবে, একাদশীর দিনে তুলসী পত্র চয়ন করা যায় না, সেজন্য আগের দিনে তুলসী পত্র চয়ন করে রাখবেন। 108টা তুলসী পত্র সম্ভব হলে আপনারা অবশ্যই ভগবানের চরণে অর্পণ করুন। এই যে আপনারা দেখবেন অনেক সময় ইস্কনে বা গৌড়ীয় বৈষ্ণবদের যখন কেউ অসুস্থ হয়, তখন নৃসিংহদেব ভগবানের চরণে প্রার্থনা করা হয়। ভগবানের চরণে 108টা তুলসী পত্র অর্পণ করে তারপরে ভগবানের কাছে প্রার্থনা করা হয় 108 নাম বলে। এর মাধ্যমে ভগবান খুবই সন্তুষ্ট হয় এবং সেই ভক্তের মনস্কামনা পূর্ণ করে। তো আপনারা এই একাদশীর দিনে সম্ভব হলে অবশ্যই 108টা, আমি তো 108টা বলেছি, আপনারা এর বেশিও দিতে পারেন ভগবানের চরণে তুলসী পত্র। তবে এর মাধ্যমেও কিন্তু মনস্কামনা পূর্ণ হয়, ভগবান খুবই সন্তুষ্ট হয়। এখন হচ্ছে ভিডিওর মূল প্রসঙ্গ। আপনারা যদি ব্রত করতে নাও পারেন, তারপরেও বলবো বাড়িতে এই স্থানে একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখুন। বাড়িতে প্রথমে সন্ধ্যাকালে করবেন। সন্ধ্যাকালে সবাই মিলে পরিবারের যে লোকজন থাকবেন, যেমন ইস্কনে, এই যে ইস্কনে বলতে কি, এটা বাহিরে পাওয়া যায়, সেটা হচ্ছে একাদশীর ব্রত মাহাত্ম্য। তো এই ব্রত মাহাত্ম্য কথা আপনারা প্রথমে শ্রবণ করবেন বা পাঠ করবেন নিজেরা, যারা থাকবেন বাড়িতে। বরুথিনী একাদশীর ব্রত কথা বা যে সময় যে ব্রত কথা আসে, এরপরে ব্রত কথা শ্রবণ করার পরে আমরা করে নিচ্ছি প্রথমে ব্রত মহিমা শ্রবণ সংক্ষেপে, কেউ স্কিপ করবেন না। এই ব্রত মহিমা যদি কোনো ব্যক্তি নিজে শ্রবণ করে, তিনিও বৈকুণ্ঠগামী হবে, এটা শাস্ত্রে বলা আছে। সে ব্যক্তি সহস্র গাভীদানের ফল লাভ করবে, এই একাদশীর ফল অনেকাংশে লাভ করবে। তারপরে সকলে মিলে সম্ভব হলে এক একজনে এক একটা প্রদীপ আপনারা ঠাকুরকে অর্পণ করবেন। এবং কোথায় রাখবেন সেটাও বলে দিচ্ছি। প্রথমে ব্রত মহিমাটা জেনে নিচ্ছি। বরুথিনী একাদশী, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎতার পুরাণে বর্ণনা করা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে ভগবান শ্রীকৃষ্ণ বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, কি নামেই বা প্রসিদ্ধ, তা কৃপা করে আমাকে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্ব পাপ হরণ করে এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মান্দাতা, ধুন্ধুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিব এই ব্রত পালন করেছিলেন। 10,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন, তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। এবং হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান থেকে গজদান শ্রেষ্ঠ, গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান, এবং তা অপেক্ষাও অন্নদান করা শ্রেষ্ঠ। অন্নদানের ফলে অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন।
পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু বরুথিনী ব্রত পালনে সেই সমস্ত প্রকার দানের ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করেন, তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করেন। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, দুইবার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্যা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যাবাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, দুইবার আহার ও মৈথুন এসব দ্বাদশীর দিনে পরিত্যাজ্যা। হে রাজন, এই বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সমস্ত প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে, তার পুণ্যের হিসাব স্বয়ং রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন, তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা পাঠ এবং শ্রদ্ধাভরে শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবানের ধামে তার গতি হয়। তো হরে কৃষ্ণ, এই ছিল বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য। আশা করি আপনার ভালো লেগেছে, ভগবানের কৃপা লাভ করবে। এবং আর একটা বিষয়, ভিডিওর যে মূল প্রসঙ্গ, যে প্রদীপটা কোথায় প্রজ্বলিত করব। এভাবে ব্রত মহিমা, আপনি ব্রত করলেও তারপরেও এই প্রদীপটা প্রজ্বলিত করবেন। সেটা হচ্ছে একটা প্রদীপ জ্বালিয়ে ভগবানের চরণে 4 বার, নাভিতে 3 বার, মুখমণ্ডলে 3 বার দেখিয়ে তারপরে সেই প্রদীপটা আকাশে দেখিয়ে তুলসী দেবীর তলায় ভগবানের নাম করে দেখিয়ে দিবেন। পূর্ব দিকে মুখ করে তুলসী দেবীর প্রদীপ রাখতে পারেন। অনেকে আছে কোন দিকে রাখতে হবে এই নিয়ে বিভিন্ন প্রশ্ন, যে কোনো দিকে রাখতে পারেন, তবে পূর্ব দিকে মুখ করে সেই প্রদীপটা রাখা উচিত। বা যে কোনো দিকে রাখতে পারেন, এর জন্য কোনো বাধ্যকতা নেই। তো এইভাবে আপনারা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে, একটা হচ্ছে প্রধান দরজায় রেখে দিতে পারেন। প্রধান দরজায় প্রদীপ রাখাকে খুবই শুভ বলা হয়েছে, সেই বাড়ির অমঙ্গল নাশ হয়। আর একটা প্রদীপ হচ্ছে ঠাকুর ঘরে অবশ্যই রেখে দিবেন এবং তুলসী তলায় একটা প্রদীপ প্রজ্বলিত করে রাখবেন। এতে আপনি অবশ্যই ভগবানের কৃপা, তুলসী দেবীর কৃপা লাভ করবেন। এবং যদি সম্ভব হয়, আপনার মনোবাসনার কথা, কোনো মনোবাসনা থাকলে তা ঠাকুরকে জানাবেন। এতে নিঃসন্দেহে ঠাকুর আপনার সেই মনোবাসনা একটুকু হলেও পূরণ করবে। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং বৃন্দা দেবীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন। হরে কৃষ্ণ।